হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। তো অনেক কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের আমার বাবুকে দিয়ে ব্লগটা শুরু করলাম, মানে আমি খরগোশ পুষেছি তাকে দিয়ে। তো বলবে সবাই কেমন হয়েছে আমার ব্লগটা। তো চলো দেখো, আমি এখানে একটা মানে ছোট টাওয়াল ওর গায়ে মুড়ে দিয়েছি, গরম লাগছে তো শোবে না কিছুতেই। তারপরে দেখো নিচে নেমে এসেছে, এই দেখো কেমনভাবে শুয়ে আছে, পাখাটা চালিয়ে দিয়েছি। তো এরকমভাবে ও শুয়ে থাকবে। তার আগে তোমরা দেখলে ওই টাওয়াল ওর গায়ে দেবে না কিছুতে, ভিজে টাওয়াল। তো দেওয়ার পর দেখো নিচে কিভাবে শুয়ে আছে। তারপরে একদিন আমি দেখো ওকে খাবার দিয়েছি, কতগুলো খাবার দিয়েছি দেখো, শসা, কলা, গাজর, ফুলকপি, কলমি শাক আর কপির পাতা। আর কপির পাতা খেতে এত ভালোবাসে বন্ধুরা, কি বলবো, সব ছেড়ে দিয়ে খালি কপির পাতা খাবে। আর এই গরমে কপির পাতা পাওয়া যায় বলো তো? তো দেখো আমি আবার বিছানার মধ্যে প্যাকেটে কপির পাতা রেখেছিলাম, সেগুলো বার করে বিছানায় উঠে খাচ্ছে। ও যে কখন কি খায় তার ঠিক নেই। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, কারেন্ট চলে গেছে আমাদের ঘরে। তো অন্ধকারে ব্লগটা করেছি, ভিডিওটা। তো দেখো কেমন দুষ্টুমি করছে, মানে কারেন্ট চলে গেছে তো গরমের মধ্যে থাকতে পারছে না, বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়েছে। আর এই দেখো ওর দুষ্টামিগুলো, পাখা চলছে না বলে। তারপরে দেখো আমার বর শুয়ে আছে, আমি খেতে দিইনি বলে দেখো বাটিগুলোকে কেমন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার বর বলছে বাটিগুলো ছুঁড়ে ফেলে দে, মা খেতে দেয়নি। তো ও দেখছি বাটিগুলোকে কেমন ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো। আর সবার তো ব্লগ দিই বন্ধুরা, এবারে আমার গলুর ব্লগ দিয়েছি, মানে আমার বাবুর ব্লগ। তো তোমরা সবাই বলবে আমার বাবুর ব্লগটা কেমন হয়েছে, আর আমার পাশে নয় আমার বাবুর পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো তারপরে দেখো সন্ধেবেলা, এটা হচ্ছে কারেন্ট চলে এসেছে। তো এই জানলায় বসে থাকে ও, এই সন্ধ্যের পর থেকে জানলাটায় বসে থাকবে, আর চুপ করে বসে নেই ও। ও এই তারটাকে কাটবে। দেখো একটা জানলার মধ্যে একটা জাল ঘেরা রয়েছে, আমার বর ঘিরে দিয়েছে। আর এখানে আমি কাপড় পেতে দিই। ওই দেখো বন্ধুরা, বসে বসে কুটকুট করে কামড়াচ্ছে। আমি যেহেতু ভিডিও করছি সেও তো চুপ করে বসে রয়েছে। আর এখানে দেখো এরকমভাবে শুয়ে থাকবে। তো ওর কিছু কিছু দুষ্টুমি, ওর কিছু কিছু ভালো জিনিস খেলা করছে, সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো দেখো এই জানলাটায় সারাদিন শুয়ে থাকে না, কিন্তু সন্ধ্যের পর থেকে শুয়ে থাকে। একটু বাইরের দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। আর সকালবেলা ও এই খাটের নিচে শুয়ে দেখো, এই দেখো বন্ধুরা খাটের নিচে শুয়ে আছে। এটা হচ্ছে ওর এসি ঘর। এত গরম না বন্ধুরা, আর আমার বিছানা ভীষণ গরম হয়ে যায়, ও শুতে পারে না, তাই ও নিচে শুয়ে থাকে। এই দেখো খাটের নিচটায় ও শুয়ে আছে, এখানটা শুয়ে থাকে। তারপরে আবার সন্ধেবেলা দেখো চলে এসেছি। সন্ধেবেলায় দেখো বৃষ্টি পড়ছে, ও বৃষ্টির মধ্যে ভিজবে, এই ঝাপটা আসবে, এখানে বসে ভিজবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশটা কীরকম হয়ে আছে? এই দেখো বন্ধুরা বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি কীরকম হয়ে আছে। আর বৃষ্টির জলের ঝাপটাটা আসবে আর ও ভিজবে। এই দেখো ওর খাবারও আমি এখানে রেখে দিই। ও সন্ধ্যের পর থেকে সারা রাত এই জানলার মধ্যে থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও এরকমভাবেই বসে থাকবে, এরকমভাবেই শুয়ে থাকবে। আর তারপরে দেখো আমার পিছনের জানলায় কাকে বাসা করে তার মধ্যে বাচ্চা পেড়েছে। দেখতে পাচ্ছ বাচ্চাটাকে, মানে আমি তাড়াতেও পারছি না, কিছু করতেও পারছি না, খাবে বলে বায়না করছে। তারপরে আবার দেখো ওই বাবুর কাছে চলে আসলাম, বাবুর খুব গরম লাগছে। বাবু এই দেখো কীরকমভাবে দরজার কোণে শুয়ে আছে, আমাকে কিছুতেই বেরোতে দেবে না, কাজ করতে দেবে না। ও এরকমভাবে শুয়ে থাকবে। আর খুব গরম তো বন্ধুরা, কি করব, আমাদের থেকেও পশুদের গরমটা বেশি লাগে। তো দেখো আবার আমি একটা লাল গামছা ভিজিয়ে ওর গায়ে দিয়ে দিয়েছি। ওর গায়ে কিছুতেই কোনো ভিজে গামছা ভিজে কাপড় রাখা যাবে না। এই দেখো দিয়ে দিয়েছি, ও এখন গা হাত পরিষ্কার করছে, ওর মনে পড়ে গেছে গা হাত পরিষ্কার করা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা গামছাটা দিয়ে রেখেছি, কিছুক্ষণ থাকো। দেখো এই দেখো মাথা থেকে সরিয়ে দিয়েছে, দিয়ে এবার বিছানার মধ্যে কপির পাতাগুলো রেখেছিলাম, এই দেখো প্লাস্টিকের মধ্যে। দেখো ওকে দেখতে পাচ্ছ এরকমভাবে মুখ দিয়ে দিয়ে টেনে টেনে বার করবে আর ছিঁড়বে। এই দেখো না রাগেতে চলে যাচ্ছে। ওকে কপির পাতা খেতে খুব ভালোবাসে। তারপরে দেখো বন্ধুরা আমার ননদের ঘরে চলে এসেছে। ও ননদের ঘরে আসে এই বিছানার মধ্যে দেখো চুপ করে বসে থাকবে আর খেলা করবে, আর এই জায়গাটা শোবে। যেহেতু ননদের ঘরে এসি আছে তো তাই ও ননদের ঘরে চলে আসে। তো এই দেখো এখানটা শুয়ে পড়লো, আমি পাশে বসে আছি। আমি একা ছেড়ে আসি না, এই দেখেছো ছেড়ে চলে আসলেই চলে আসবে। আবার চলে আসলাম, দেখো ও
ও চলে আসলো জানলার মধ্যে। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ গামছা মতন, এটা বিছিয়ে দিই ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে। ও ওর উপরেই শুয়ে থাকে, ওর উপরেই বসে থাকে, সব কিছুই করে। তারপরে দেখো বিছানার মধ্যে চলে এসেছে, আমি ওকে বউ সাজিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরাও কিছুতেই রাখতে চায় না জানো তো এসব কাপড় চোপড় গায়ের মধ্যে। তো জোর করে রেখে আমি বলছি দাঁড়া আমি একটু ভিডিও করে নিই। তাই দেখো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। আবার ও জানলায় চলে এসেছে, বিকেলবেলা 6টা বাজে। তো আমি এই গা ধুয়ে এলাম, এসে দেখো ফোনটা নিয়ে ভিডিওটা করছি। ও ফোনের সামনে চলে এসেছে, মুখটা দেখাচ্ছে, দেখো দেখছি আমি ভিডিও করছি, ও চলে এসেছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ও ক্যামেরার সামনে চলে আসবে, জিভ দিয়ে চাটবে। তো আমি চাটতে দিচ্ছি না, দূরে সরে যাচ্ছি। তো দেখো ও এই দুষ্টুমিগুলো খুব ভালো পারে। ক্যামেরার সামনে আসবে, জিভ দিয়ে চাটবে, ফোনটাকে কামড়ে দেবে। এই দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো চলো আবার আমি চলে আসলাম জানলায়। তো আমার পিছনের জানলায় কাকে বাসা বেঁধেছে, কিছুতেই তাকে ফেলতে পারছি না, আর কি গন্ধ ছাড়ছে। আর একটা বাচ্চা দেখো হাঁকে রয়েছে, খাবে বলে চিচি চিচি করে আওয়াজ করছে। তো তার কষ্ট লাগলো, মায়া লাগলো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো আমার বর এখানে মুড়ি দিয়ে দিচ্ছে খাবার জন্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বর মুড়ি দিয়ে দিয়েছে। তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে না আমার গলুর পাশে থাকবে। আবার নতুন কোনো ব্লগে